এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ফ্যাক্ট চেকিং বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকদের এআই ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ে আরও সতর্ক হতে হবে। এতে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও শক্তিশালী হবে। প্রশিক্ষণে এআই ভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং ভুয়া তথ্য শনাক্তকরণের বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির সহায়তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, বেতার ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিচ্ছেন। আগামী শুক্রবার কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে 3 দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে রসায়ন বিভাগের সেমিনার কক্ষে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা, গবেষণার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে গবেষণায় সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানই এই কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালার কি নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর সাইদুর রহমান। দিনব্যাপী এই কর্মশালায় মোট 21টি পোস্টার ও 14টি ওরাল প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা তাদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন। প্রতিটি উপস্থাপনার পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সিরাজগঞ্জ জেলা ভূমি বরাদ্দ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলায় চলমান মেগা প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় ভূমি বরাদ্দে অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিতে ভূমি অধিগ্রহণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তার সমাধান করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র বিবেচনায় নিয়ে দায়েরকৃত অভিযোগগুলো শেষ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নূর নাহার বেগম, বিভিন্ন উপজেলার উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে পাটের উৎপাদন ভালো হয়েছে। জেলায় মোট ৩,১৭০ হেক্টর জমিতে পাট চাষ করেছিলেন চাষিরা। ইতোমধ্যেই পাট গাছ কেটে পাড়িতে জাগ দেয়া শুরু হয়েছে। জেলায় সোনালী আঁশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮,৬৯৯ বেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকরা সঠিক সময়ে বীজ বপন করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার উৎপাদন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদুল ইসলাম বলেন, পাট একটি লাভজনক ফসল এবং অল্প খরচে আবাদ করা যায়। উৎপাদনের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে চলতি বছর জেলায় ৮০০ জন চাষিকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সংবাদ সম্পাদনার জন্য অনুবাদক তালিকা ভুক্তিকরণ এবং
পাবনা ও সিরাজগঞ্জ জেলার জন্য জেলা সংবাদদাতা চুক্তিবদ্ধকরণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। সংবাদদাতা পদে আগ্রহী প্রার্থীদের স্নাতক পাশ এবং সাংবাদিকতায় ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনুবাদক পদে আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে অনুবাদে পারদর্শী হতে হবে। আবেদনপত্রের সাথে 2 কপি ছবি সহ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ যুক্ত থাকতে হবে। আগামী 20 জুলাই তারিখের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার রাজশাহী বরাবর আবেদন করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।